শীতকালে তো নানান রকম সবজি পাওয়াই যায়, তার মধ্যে মূলো কিন্তু একটা অন্যতম সবজি। আর এই মূলো যারা খেতে ভালোবাসো তারা মূলো নানান রকমভাবে শীতকালে তৈরি করে খাও। তো তার জন্য একটা নিরামিষ আজকে আমি মূলোর ঘন্টর রেসিপি নিয়ে এসেছি। সেটা জাস্ট বড়ি দিয়ে বানানো হয়েছে। এর মধ্যে নারকোল কোড়া কিচ্ছু দেওয়া হয়নি। শুধু এইভাবে বড়ি দিয়ে এই মূলোর ঘন্টটা তৈরি করে দেখো, খেতে এত অপূর্ব হয়। গরম ভাতে যারা মূলো ভালো খাও তাদের পুরো ভাত কিন্তু এই দিয়েই খাওয়া হয়ে যাবে। তার জন্য মূলো আমি ভালো করে কিন্তু গ্রেট করে নিয়েছি, যে মাঝারি যেটা গ্রেটারটা সেটা দিয়ে গ্রেট করে নিয়েছি। আমি কিছুটা বড়ি নিয়েছি, ধনেপাতা কুচিয়ে নিয়েছি, আর কালো জিরে নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা রেখেছি। প্রথমে কড়াই বসিয়ে দিয়ে সাদা তেল দিলাম 1 চামচ, দিয়ে আমি বড়িগুলো আগে ভেজে তুলব। বড়িগুলো আমি তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে সুন্দরভাবে কিন্তু ভেজে তুলে নেব। দেখো সুন্দর রং এসে গেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আমি ছোট 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে তার মধ্যে আমি কালো জিরেটা দিয়ে দিলাম। দিয়ে ওই লঙ্কাগুলোর থেকে একটা লঙ্কাকে আমি মাঝখান দিয়ে মাঝ বরাবর চিড়ে আমি দিয়ে দিলাম। দিয়ে যে মূলোটা আমি গ্রেট করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এইবার সমস্ত কিছু সুন্দর করে কিন্তু আমি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সমানে মিশিয়ে কিছুক্ষণ নেওয়ার পরে আমি তারপরে ওর মধ্যে নুন দিয়ে দিলাম। যতটা নুন লাগবে সেই পরিমাণ মতো আমি 1/2 চামচ থেকে একটু বেশি দিয়েছি নুনটা দিয়ে এবার আমি ঢাকা দিয়ে গ্যাসটা সিম করে 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পরে ঢাকাটা খুলেছি, খুলে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মূলোটা অনেক নরম হয়ে গেছে অলরেডি। এবার আমি ওপর থেকে যে বাকি 3টে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে 1/2 চামচ থেকেও কম 1 চিমটে মতো আমি হলুদ দিলাম। দিয়ে আমি আবার হলুদ আর লঙ্কাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি মূলোর সঙ্গে। সুন্দরভাবে বেশ হলুদটা পুরো সব জায়গায় মিশে গেলে আমি আবার একটু কিন্তু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেবো আবার। দেখো, তার আগে আমি একটুখানি চিনি ছড়িয়ে দিলাম। আমি 1/2 চামচ থেকেও একটু কম চিনি দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 5 মিনিট মতো রেখেছি। 5 মিনিট পরে আমি খুলেছি। আমার ঘন্ট কিন্তু মোটামুটি হয়ে গেছে। মূলো দারুণ সেদ্ধ হয়ে গেছে। আর আমি ওপর থেকে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর যে ধনেপাতাটা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। বড়ি আর ধনেপাতা ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশে দারুণভাবে সুন্দর করে ওপর নিচ করে সুন্দরভাবে ভাজা করে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে আবার 2 মিনিট রাখলাম। তাহলে কী হবে, বড়িটা একটু নরম হয়ে যাবে, ধনেপাতার সুন্দর গন্ধ সব মূলোটার মধ্যে ঢুকে যাবে। ঢাকা খোলার পরে আমার মূলো ঘন্ট একদম রেডি টু সার্ভ। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি। গরম ভাতে এইভাবে জাস্ট বড়ি দিয়ে মূলোর ঘন্ট খেতে কিন্তু খুব ভালো লাগে। তোমরা এইভাবে করে একবার খেয়ে দেখো। রান্নাটা যদি ভালো লেগে থাকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার রেসিপির নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে আসবো। আজকে তাহলে চলি, টাটা।